আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওজিসি এর সম্পর্কে কিছু আপডেট দিব। কথা ছিল যে ওজিসি 25 তারিখে লিস্টিং করবে, কিন্তু 25 তারিখে ওজিসি লিস্টিং হয় না। কালকে লিস্টিংয়ের কথা ছিল, কিন্তু ওজিসি কালকে লিস্টিং হয় না। এখনও মাইনিং চলতেছে। তো এটা সম্পর্কে এখন আমি বলবো কেন তাদের মাইনিংটা চলতেছে। তো মাইনিং আপডেট দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে, আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আমাদের সকল আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সকল ধরনের আপডেট আমি ইউটিউব চ্যানেলেও দিই এবং সকল ভেরিফাইড মাইনিং প্রজেক্টের জন্য এবং অন্যান্য সকল ধরনের নিউজের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে রাখবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, কয়দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের অবস্থা, মার্কেটে কয়দিন একদম অনেক ডাউন চাইতেছে। 2-3 দিন বিটকয়েনের প্রাইস অলমোস্ট 59,000-এ নেমে আসছিল বিটকয়েনের মার্কেট প্রাইস, এবং মার্কেটের অবস্থা অনেক ক্র্যাশ করছে এখন। তো এমন অবস্থায় কোনো কয়েনই চাইবে না যে যাদের কয়েন প্রাইসটা ডাউন যাক। বিটকয়েনের মার্কেট ডাউন যাওয়ার কারণে অলমোস্ট সব কয়েনের প্রাইসে ডাউন যাইতেছে মার্কেটে। তো এখন ওজিসির যে ওনারা চাচ্ছেন যে এখন যদি তারা তাদের টোকেনটা লঞ্চ করে তাহলে তাদের টোকেনের মার্কেট ভ্যালুটা অনেক কম থাকবে, যার কারণে আমরা যারা এখন মাইনিং করতেছি আমাদেরও প্রফিট হবে না এবং ওনারা যারা তাদেরও কোনো প্রফিট হবে না, যার কারণে তারা মাইনিং করতেছে না। এখানে তারা আরেকটা আপডেট আছে তারা 25 তারিখে তাদের টেলিগ্রাম বলছিল যে তাদের মাইনিং 25 তারিখে, তাদের 24 তারিখে অ্যানাউন্সমেন্ট করেছিল টেলিগ্রাম কমিউনিটিতে যে তাদের লিস্টিংটা হবে 25 তারিখে, কিন্তু এখানে 25 তারিখ কোনো লিস্টিং হয় নাই। 25 তারিখে তাদের কোনো আপডেট আসে নাই, কিন্তু 26 তারিখে আজকে তাদের একটা নতুন আপডেট আসছে। এখানে তারা বলছে যে তারা সিএলএসের সাথে একটা পার্টনারশিপ করছে। সিএলএস হচ্ছে একটা মার্কেট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার ডিজিটাল অ্যাসেটের মধ্যে। তারা মার্কেটে যে কোনো টোকেনের লিকুইডিটি বাড়ানোর জন্য, তারপরে টোকেনটাকে সহজে মার্কেটে আনার জন্য এবং মার্কেটে বাইসেল টোকেনের বাইসেল ডিমান্ড হিসেবে সাপ্লাই সব কিছু নির্ধারণ করে সিএলএস অনেক বড় একটা মার্কেট প্রোভাইডার, এখানে মার্কেট মেকার তাদেরকে বলা হয়। তো সিএলএসের সাথে তারা ওজিসি বর্তমানে কোলাপ করেছে। এখানে সিএলএসের সাথে কোলাপ করার কারণে তাদের টোকেন কোলাপ করার কারণ হচ্ছে যাতে তাদের টোকেনটা ওয়েস্ট না হয়। বর্তমানে মার্কেটের প্রাইসটা স্টেবল না, বিটকয়েনের প্রাইস অনেক ডাউন যাচ্ছে, মার্কেট ক্র্যাশে আছে। এখন এমন অবস্থায় যদি তারা টোকেন লঞ্চ করে তাহলে ওজিসি টোকেনের প্রাইস অনেক ডাউন যাবে। তো এই জন্য তারা টোকেন লঞ্চ না করে তারা সিএলএসের সাথে কোলাপ করেছে। সিএলএসের সাথে কোলাপ করার কারণে তাদের প্রাইসটা আনস্টেবল থাকবে না, এবং আনপ্রেডিক্টেবল থাকবে না। প্রাইসটা অলওয়েজ একটা স্টেবল প্রাইসে থাকবে টোকেন প্রাইস। তারপরে তাদের লিকুইডিটি মার্কেটের হিসেবে লিকুইডিটি তারা সাপ্লাই করবে, লিকুইডিটি বাড়াবে কমাবে। তারপরে সিএলএস তাদের টোকেনটাকে সহজে বাইসেল করার জন্য সাহায্য করে। আবার সিএলএসের সাথে কোলাপ করার কারণে তাদের এক্সচেঞ্জারের সাথে কোলাপ করার চান্সটা বেড়ে গেছে। এখানে তারা স্পষ্টভাবে বলছে ফ্যাসিলিটিস নেগোসিয়েশনস উইথ এক্সচেঞ্জেস, এখানে এক্সচেঞ্জারের সাথে তাদের এখন সহজে তারা লিস্টিং করতে পারে তাদের ওজিসি টোকেনটা। আর লিস্টিংয়ের সময় একটা ভালো একটা কন্ডিশনে তাদের যখন মার্কেটের টোকেন প্রাইস মার্কেট একটা স্টেবল প্রাইসে যাবে, সবগুলো টোকেন ভালো একটা অ্যামাউন্টে যাবে বিটকয়েনের প্রাইস, আবার যখন আগের একটা স্টেবল প্রাইসে আসবে তখন তাদের টোকেনটা লিস্টিং করবে আর কি। আর এখানে সিএলএস গ্লোবাল, এখানে আপনারা লিঙ্কে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিএলএস গ্লোবাল এটা কত বড় একটা ইয়ের সাথে তারা কোলাপ করেছে আমি দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিএলএস এর গ্লোবালের এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতেছেন তারা 100+ এক্সচেঞ্জারের সাথে তাদের কোলাব আছে, 100+ এক্সচেঞ্জারের সাথে তাদের অলমোস্ট কোলাব আছে অলরেডি। তারপরে তাদের 500+ অ্যাক্টিভ ক্লায়েন্ট আছে এবং 1 মিলিয়ন+ অ্যাট্রাক্টেড হোল্ডার আছে। তারপরে এখানে তাদের আর একটু নিচে গেলে দিতে পারবেন যে এখানে আপনাদের সিইএক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, এটাই ক্লিক করলে, এটা যখন ক্লিক করবেন তখন দেখতে পারেন নিচে তাদের এই সকল এক্সচেঞ্জারের সাথে তাদের কোলাব রয়েছে। এখানে বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, তারপরে OKX, Get.io, STX, ম্যাক্সি, বড় বড় এক্সচেঞ্জারের সাথে, আবার বিটগেট বড় এক্সচেঞ্জের সাথে তাদের কোলাব রয়েছে। তো ওজিসি এখন বর্তমানে সিএলএসের সাথে কোলাব করার কারণে তাদের টোকেন প্রাইসটা তারা চাচ্ছে যে তাদের টোকেন প্রাইসের সাথে ডাউন না যে ভালো একটা প্রাইসের টোকেন লঞ্চ করতে পারে, এই জন্য তারা সিএলএসের সাথে কোলাব করছে। তো এখন তারা ওজিসি কবে লিস্টিং হবে এটার কোনো ফাইনাল আপডেট বলে নাই, ফাইনাল কোনো ডেট দেয়নি। তো এটা আশা করে সামনের মাসে হয়তো বা তাদের লিস্টিং হইতে পারে, কারণ যেহেতু সিএলএসের সাথে এখন কোলাব করেছে। তো এখন তারাও তাদের টোকেনটা লঞ্চ করার জন্য এক্সচেঞ্জারের সাথে কথা বলতেছে, তারা পরবর্তীতে সামনের মাসে টোকেনটা লঞ্চ করতে পারে। তো এটাই ছিল আজকের ওজিসি আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, সবাই জয়েন করে নেবেন।